নরসিংদীর মনোহরদী পৌরসভার জনগুরুত্বপূর্ণ বাইপাস সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্তমানে সড়কটি প্রায় সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পৌরবাসী সহ পথচারীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মনোহরদী বাস স্ট্যান্ড থেকে পৌর ভবনের প্রধান ফটক পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ এই পাকা সড়কটিতে ড্রেন লাইন স্থাপনের কাজ চলমান আছে। বর্তমানে ভেকু দিয়ে কয়েক গজ পর পর বড় বড় গর্ত করে রাখা হয়েছে। কাজ অসম্পূর্ণ রেখে দেয়ায় সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট ছোট বড় অনেক গর্ত। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, পথচারীদের যাতায়াত সমস্যা হচ্ছে। এই বাইপাস সড়কটি এলাকার ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল ও শপিং মলে যাতায়াতের একমাত্র সহজ ও প্রধান সড়ক। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মানুষ বাধ্য হয়ে মনোহরদী বাজার সড়ক ব্যবহার করছে। সরু আকারের বাজার সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রতিদিনই বাড়ছে নানা ধরনের দুর্ভোগ। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, দুপাশের শত শত দোকানপাট কার্যত বন্ধ হয়ে গেছে। এতে করে মনোহরদী বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। আমাদের অবস্থা ভাই কি বলবো, আমরা খুবই অসুবিধার মাঝে আছি। আমরা এখানে 6 লাখ টাকা সিকিউরিটি দেওয়ার দোকান লইছি, 6,000 টাকা মাসে ভাড়া দেওয়া লাগে, কারেন্ট বিল আছে, আমাদের পকেট খরচ আছে, বাড়ির খরচ আছে, কোনোটাই চলতেছে না। এখান থেকে মাসে আমরা একবারে অল্প টাকা ইনকাম হয়, লোকজন আসা যাওয়া করতে পারে না, সিএনজি আসে না, অটো আসে না, গাড়ি গুড়ি চলাফেরা বন্ধ। আমাদের বেচা কেনার অবস্থা খুবই খারাপ। খুবই আমরা মোটামুটি ক্ষতির সম্মুখীন আর কি। শুধু আমাদের প্রতিষ্ঠান না, এখানে এই রাস্তায় যতগুলো প্রতিষ্ঠান আছে সকলেই একই অবস্থা, একই পরিস্থিতি। তো আমাদের দাবি বা আমাদের চাওয়া কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা যেন তাদের নজরে আসে। আমাদের আপনার কাস্টমার আসতে সমস্যা হয়, আমাদের অনেক প্রোডাক্ট আসার সময় গাড়িটা আমাদের জায়গা মতো আসতে পারে না, সেক্ষেত্রে আমাদের আনা নেওয়াটা একটু সমস্যা হয়। আর এত ভাঙ্গা রাস্তা দিয়ে কাস্টমারও আসতে চায় না, সেই জন্য আমরা প্রায় 2 বছর যাবৎ অনেক লসের সম্মুখীন। তো সামনে আবার ঈদ, তারপরে বর্ষাকাল। এখন যদি এই রাস্তাটা এর আগে মেরামত না হয়, তো এই ক্ষতির অ্যামাউন্টটা আমাদের আরও দিন দিন বেড়ে যাবে। স্থানীয়দের অভিযোগ, 2024 সালে সড়কটি কেটে নিচ দিয়ে নদীর দিকে পাইপলাইন স্থাপন করা হলেও পাইপ বসানোর পর আর রাস্তার সংস্কার কাজ করা হয়নি। পাশাপাশি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কের উপর দিয়ে প্রবাহিত হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। ফলে যাত্রীবাহী অটো ও সিএনজি প্রায় কাত হয়ে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে তা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছালেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়নি মনোহরদী পৌরসভা কর্তৃপক্ষ। এখান দিয়ে কোনো অটো বা কোনো সিএনজি আসতে পারে না। পাশাপাশি যে সমস্ত রুগী আছে, আমাদের হসপিটালে যে রুগীগুলো আসে, বিশেষ করে সেই রুগীরা বেশিরভাগই বয়স্ক, অসুস্থ। তো এই রাস্তার কারণে তারা সঠিকভাবে হেঁটে যে আসবে বা গাড়িতে আসবে, এই পরিস্থিতি তাদের নাই। অনেক কষ্টে তারা এখানে চলাফেরা করে বা আসে। কাজ কন্ট্রাক্টর করছে বলে অল্প একটু কাজ করছি, বাকি কাজটু এখন বন্ধ আছে। আমরা যারা রাস্তায় প্রতিদিন আসা যাওয়া করি, আমাদের অনেক কষ্ট হয়। এই রাস্তায় যে কোনো অটো সিএনজি আসে নাই, তাই আমরা পায়ে হেঁটে প্রতিদিন অফিসে আসতে হয়। এ ব্যাপারে মনোহরদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, আপনারা জানেন যে মনোহরদী পৌরসভার যে বাইপাস সড়কটি আছে, এটি আসলে একেবারে মনোহরদী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত। এটির আসলে একটি ডিজাইনগত একটু ত্রুটি থাকার কারণে এটি ডিজাইন সংশোধনের জন্য আমরা আবেদন করেছিলাম, এবং তারই প্রেক্ষাপটে তারা এটার বিষয়ে তদন্ত করে এটার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে এখানে টিম এসেছিল। এবং আপনারা জেনে খুশি হবেন যে খুব শীঘ্রই এই ডিজাইনটি যে ইতিমধ্যে এটি পাশের একেবারে প্রক্রিয়ায় আছে, এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ এখানে কাজ শুরু হবে এবং মনোহরদী পৌরসভাবাসীর যে ভোগান্তি, সেই ভোগান্তি অবসান হবে বলে আশা করছি। দ্রুত সড়কটি সংস্কার ও চলাচলের উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী। মনোহরদী ও বেলাবো প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাবিকুন নাহার রিঙ্কি, সিটিজেন জার্নাল 24।